গরম ভাতের সাথে আলু ভর্তা পোস্ত ভর্তা খামু। আলু ভর্তা পোস্ত ভর্তাতে ভাত খাওয়ার পরে এই যে দুধ আউটে থুয়ে দিছি, কি সুন্দর সর পড়ছে এই দুধ দিয়ে। আর এই যে কলা, এই কলা দিয়ে ভাত খামু। এই যে পাকে গেছে গাছ পাকা কলা, এটা আমার বোন দিছে। তো প্রথমে শুরু করা যাক আলু ভর্তা দিয়ে ভাত। আর এই যে শুকনো করতে মিশেল করে সব ঝাল ঝাল আলু ভর্তার গরম ভাত হলে আর কিছুই লাগে না সাথে। শুধু কিন্তু আমি খাবার বসিনি, আমার বাপ খাবার বলছে, আমার মাও খাবার বলছে, একসাথে সবাই খাচ্ছি। এই যে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিছি, অনেকটি ভাত খেয়েছি, এখন দুধ দিয়ে ভাত খাবো। এই যে গোল চামচ দিছি, সবাই যান এক সমান করে রবার পারি। কলা ভাগ করে দিয়েছে, এই যে আমার বাপ কলা দিয়ে ভাত মেখেছে, মা ভাত দিল কলা দিয়ে খাওয়ার জন্য। আমি দিছি দুধ দিয়ে তেমন একটা ভাত আমি খাই না। আবার বাপ মাও বেশি পছন্দ করে, বাপ মায়ের খুশি আমারও খুশি। এই যে একটা কলা নিন, দুইটা কলা নিছি। আর যেদিন দুধ আউটি সেদিন আমি প্রায় 1 কেজি দুধ আউটি, যে সবাই যেন তৃপ্তি সহকারে এখানে খাওয়া যায়। এই যে এখনো বাচ্চে, আর মা খাচ্ছে। এই যে কলা এখনো আছেই, এই যে আমি কলা ছাড়ে দিচ্ছি, বেশি ছাড়বো না। তো আপনি কে কাছে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ, না দুধ এমনি গ্লাসে ঢালাই খেতে বেশি পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মাটির চুলত কিন্তু রাঁধছি, এই জন্যই এই যে ছাই সুই পাতা দিয়ে রাঁধছি। তো এখানে মশলা নষ্ট হয়ে যাবে, খেয়ে থাক, সাথে একটু লবণ লাগবে। এই যে লবণ, অনেক যে গুড় দিয়ে চিনি দেখায়, আমি মিষ্টি পছন্দ করি না। ভাত লিছি অল্প, কলা লিছি বেশি, দুধ লিছি বেশি। তো সরসর করে যাচ্ছে। পেটটা ভরে গেল আজকে। ভাত আর কলাগুলো আগে খাই নিন। আর কারা কারা বাপ মা একসাথে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দুধটা এখন আমি পুইয়া খামো। সেটা পুরো সব খেয়ে লিছি এক থাল, সেই মজা। বাই।